শুভ সূচনা হবে। আমরা এমন কর্মী গঠন করব, এই দিকে আমাদের লক্ষ্য করতে হবে, যাদের মাধ্যমে দাওয়াত দিলে সমাজের সর্বস্তরের মানুষ সেই দাওয়াত কবুল করতে পারে। আল্লাহ যেন তাদের দাওয়াতকে গ্রহণ করে নেন, সমাজের মানুষের কাছে যেন তারা গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আমাদের এই ধরনের কর্মীকে টার্গেট করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা লিআহাদিন ফাজলান ইল্লা বিদ্দীন ওয়াত তাকওয়া। কোন মানুষের গুরুত্ব নাই, কোন মানুষের আভিজাত্য নাই, কোন মানুষের মর্যাদা নাই, শুধুমাত্র দ্বীন এবং তাকওয়া ব্যতীত। এবং ওই যে মসজিদকে আমরা টার্গেট করব, সর্বপ্রথম ওই এলাকার মধ্যে, ওই মহল্লার মধ্যে সবচেয়ে যে কর্মী, যে যুবক তাকওয়া সম্পন্ন, সবচেয়ে দিনদার যে ছেলেটি, তাদেরকে আমরা টার্গেট করব এবং গ্রহণযোগ্য ছেলেদেরকে আমরা টার্গেট করব, যাদের কথা এক কথায় তাদেরকে চরিত্রবান, এক কথায় তাদেরকে আদর্শবান, সকলে যাদেরকে শ্রদ্ধা করে, সকলে যাদেরকে স্নেহ করে, সকলে যাদেরকে ভালোবাসে, এই ধরনের কর্মী আমরা প্রাথমিকভাবে নির্বাচন করে এই মসজিদে আমরা কাজ শুরু করব। এইভাবে আমাদের কাজ চলতে থাকবে। আমাদেরকে মনে রাখতে হবে, কাজ করতে যেয়ে সকল জায়গায় যে মুহূর্তের মধ্যে আমরা সফলতা অর্জন করব এমনটি নয়। কন্টিনিউ কাজ চলতে থাকবে, দাওয়াতি কাজ চলতে থাকবে, ব্যক্তিগত কাজ, মানুষের সাথে যোগাযোগ, এটা চলতেই থাকবে পরস্পরের সাথে। আল্লাহ তাআলা কখন গ্রহণ করবেন, কখন শাখা গঠন করার পর্যায়ে আসবে, কখন ওই মসজিদকে আল্লাহ তাআলা আহলে হাদিস আন্দোলনের একটি দুর্গ হিসাবে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের দাওয়াতের একটা মার্কাজ হিসাবে কখন আল্লাহ তাআলা কবুল করবেন, সেটা আল্লাহর ব্যাপার। তবে আমরা হতাশাগ্রস্ত হব না, আমরা ধৈর্য ধারণ করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, যেমনি ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ক্বালা রাব্বি ইন্নী দাওয়াতু কওমি, হে আল্লাহ, আমার কওমকে আমি দাওয়াত দিয়েছিলাম, রাতে দিয়েছিলাম, দিনে দিয়েছিলাম, সব সময় দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমার দাওয়াতের যে রেজাল্ট সেটা হলো এই যে তারা আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সম্মানিত হাজিরিন, আসলে সময় তো কম, সকলের কাছে আমি সনির্বন্ধ অনুরোধ করব, বিশেষ করে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রাণ প্রিয় কর্মী ভাইদের কাছে, আসলে কর্মী যেটা